ইরান অ্যাটাক করেছে দুটি ইন্ডিয়ান জাহাজের উপর। এনডিটিভি রিপোর্ট অনুসার 2 ইন্ডিয়ান ফ্ল্যাগেড ভেসেল অ্যাটাক বাই ইরান গানবোটস ইন হরমুজ। যে দুটি জাহাজে অ্যাটাক হয়েছে সেখান থেকে একটি ভিডিও রিলিজ হয়েছে, সেটা শুনুন। Sepa Navy, this is Motor Angastan Marhedal. You gave me clearance to go. My name second on your list. You gave me clearance to go. You are firing now. Let me turn back. ধরতে গেলে এটা একটা খুবই ভয়ঙ্কর অডিও। এইখানে ভারতের দুটি ক্রুড ট্যাঙ্কার শিপ থেকে বলে আমাদের পারমিশন দেওয়া হয়েছে স্ট্রেট অফ হরমুজ পার করার জন্য। মানে যখনই হরমুজ পার করার দিকে যাচ্ছে তখনই ফায়ারিং শুরু হয়। তখন শিপ ক্যাপ্টেন বলে আমাদের নাম এই লিস্টের 2য় নম্বরে আছে, এই জন্য আমরা এগিয়ে এসেছি। আপনারা কেন গুলি চালাচ্ছেন? অন্তত পক্ষে আমাদের পিছিয়ে যেতে দিন। আর এই কার্গো শিপের মধ্যে কোনো ধরনের হাতিয়ার থাকে না। এতটাই পরিস্থিতি খারাপ হয়ে আছে হরমুজে। এসব হওয়ার পর আবার ইন্ডিয়ান নেভি প্রোটেস্ট করে। ইন্ডিয়ান লর্ডস প্রোটেস্ট উইথ ইরান ওভার অ্যাটাক অন ভ্যাসেল নিয়ার হরমুজ। কিন্তু আপনাদের এইখানে বুঝতে হবে ট্রাম্প যা যা বলে শুধু আমেরিকান লোকের জন্য, আমেরিকার বিজনেস ফায়দার জন্য। আর ট্রাম্প প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে, কত ধরনের টুইট করে যেসব বলে এগুলোর সাথে রিয়েলিটির অনেক তফাৎ। ইরান এখনও ট্রাম্পের কোনো শর্তে রাজি হচ্ছে না। ইরানের স্পিকার এটা বলে দিয়েছে ট্রাম্প যেসব ক্লাইম করেছে এগুলো সব মিথ্যে। মানে জায়গা ইরানের কাছ থেকে কোনো কনফার্ম না হয়ে হুটহাট টুইট করে দেবে। টুইট করার পর এখন সবাই ফাঁসো। আর এর আগেও ইরানের বিদেশমন্ত্রী অনেকবার বলেছে হরমুজ বন্ধ থাকলেও ইন্ডিয়ান শিপ পার হবে। কিন্তু হঠাৎ করে এই অ্যাটাকের কারণ কি? কারণ হচ্ছে ইরান আমাদের এই হেল্পের উপর সন্তুষ্ট না। তবে সেটা হয়তো ভারত সরকারের চুপ থাকার কারণ। আমার মনে হয় ইরান যা করছে ভারত সরকারের শক্তভাবে জবাব দেওয়ার দরকার। এতে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।